আমি একটা সময় বলতাম কীর্তনের স্টেজে দাঁড়িয়ে, আমাকে অনেকে অহংকারী কীর্তনিয়া বলে, আমার নাকি খুব অহংকার। কিন্তু সত্যি কথা শুনুন, আমি ক্লিয়ারলি ডাইরেক্ট স্টেজে দাঁড়িয়ে বলে দিতাম যে মাধ্যমিকটা পাস না করলে আমার কীর্তন শুনতে এসো না, কারণ মাথায় ঢুকবে না আমি কি বলছি। যদি কেউ মনে করো আমার কীর্তন শুনে স্বর্গে যাবে, ওই কীর্তনিয়া আমি নই। আমি সেই কীর্তনিয়া একটা অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারি। স্বর্গে পাঠানোর জন্য আমি আসিনি, কিন্তু তবে হ্যাঁ, মানুষ বানিয়ে দিতে পারি। মাধ্যমিকের যে দর্শন শাস্ত্র যদি আপনি না জানেন, দর্শনের স্টুডেন্ট যদি আপনি না হন, ফিলোসফি চ্যাপ্টার যদি কখনো না পড়ে থাকেন, আমার কীর্তন আপনার মগজে ঢুকবে। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, দেখুন কোথায় দর্শন, যে হে ভগবান, কে তুমি, কিবা তুমি, কি তোমার স্বরূপ? ভগবান বললেন, কেবা আমি, কিবা আমি, এই আমার স্বরূপ। যেখানে যত রূপ আছে তাহাতে ইতি বিশ্বরূপ। প্রত্যেক রূপের সত্তাতে আমি বিরাজ করি। জীব জন্মে আর মরে, কিন্তু আমি নাহি মরি। এ আমি, দেখবেন বাচ্চারা খেলা করে না, খেলা করতে করতে বলে আমার হাত ধর। হাত ধরলে, আরে আমাকে ধর, হাত ধরেছিস কেন? এ তো দাপনায় হাত দিয়েছিস, আমাকে ধর। এ তো পায়ে হাত দিয়েছিস, আমাকে ধর। এ তো গায়ে হাত দিয়েছিস, আমাকে ধর। ওই ছেলেটা বলতে চাচ্ছে কি, এটা আমার বডি আমি নই। এই শরীরে আমি থাকি, কিন্তু এই শরীর আমি নয়। তাহলে কে আমি? এই হলো জীবতত্ত্ব, আগম আর নিগম। ঋষি পুরুষার লেখা, ভালো করে শুনুন, যদি কারোর পড়ার ইচ্ছা থাকে, ঋষি পুরুষার লেখা আগম ও নিগম তত্ত্ব পড়বেন, তাহলে জানবেন কৃষ্ণ চরিত্র। না আগে জানতে পারবেন, পড়াশুনো করা লাগবে, তবে গিয়ে বুঝবে। না হলে কৃষ্ণকে বোঝা যাবে না। যদি না পড়াশুনো করে कृष्ण धरते चाओ तो एक माखन चोर के सिवा आपको दिखाई नहीं देगा। आप समझोगे कि वो एक चोर है, एक बाल्य लीला किया, एक भगवान का लीला किया और कुछ भी नहीं। और जब आप दर्शन करोगे, दर्शन इंद्रियों से, आंखें मूंद कर नहीं, ऐसे करके पलक झपकना बिना झपकाए उसको देखोगे तो तब जाके आपको पता चलेगा कि भगवान क्या है। नारद बोलें तुमी के? बोले आमी खाई ना, आमी घुमाई ना, आमी जन्माई ना, आमी मरी ना, किन्तु तुम्हाके सबाई चोर बोले। बोले जारा आमार डेकेছে ওরাই চোর। সত্যি কথা শুনুন মায়েরা, পৃথিবীতে কে আপনাকে বেশি কষ্ট দেবে জানেন? বলবো মায়েরা, যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসবেন পৃথিবীতে সেই আপনার বুকে চাকু চালাবে। যাকে একদিন আপনি না খেয়ে খাইয়েছেন সেই আপনার মুখের খাবার কেড়ে নেবে। যার জায়গা ছিল না আপনি জায়গা দিয়ে বসাবেন, সেই আপনার জন্য জায়গা নিয়ে মামলা ঠুকে দেবে। এই পৃথিবীতে সবথেকে বড় শত্রু কি? হামদর্দি। আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন সেই হচ্ছে আপনার মূল শত্রু। আচ্ছা, বৃন্দাবনের পরিস্থিতি এমন কেন? যেদিকে তাকাই একেবারে রুখা সুখা ভাব। না আছে গাছে প্রাণ, না আছে যমুনাতে প্রাণ, না আছে পশু পাখির মধ্যে প্রাণ। যেদিকে তাকাই একটা যেন অশান্তির প্রতিচ্ছবি। গোপিনীরা বলে উঠলেন সে নেই, সে নেই। সব আছে কিন্তু সে কে? সে বলে শোনো, 5 কোটি টাকার গাড়ি কিনেছ, 5 কোটি টাকার গাড়ি, কিন্তু 2 টাকার হাওয়া যদি চাকায় না থাকে চলবে? চলবে না। 10 লাখ টাকার গাড়ি কিনেছ, 2 টাকার হাওয়া যদি না থাকে চলবে? চলবে না।
তেমনি তুমি টাটা, তুমি বিড়লা, তুমি আম্বানি, ভেতরে যদি 2 টাকার হাওয়া না থাকে আগে টেনে ফেলে দে, মোড়া বাসি হয়ে যা, আগে ফেলে দে। সব আছে, শুধু বাতাস। কে সেই বাতাস? সেই বাতাস হলো তিনি। গেল কেন? কাদের জন্য তিনি গিয়েছেন? এই বৃন্দাবন ছাড়লো তিনি কেন? জানো নারদ, ওরা গত জন্মে বলতো ঠাকুর আমরা তোমার হাতে খাওয়াবো, আর এ জন্মে ওদের ঘর থেকে আমি খাবার কেড়ে খাচ্ছি, ওরা আমার গালাগালি করছে। ওরা আমায় বলল, কানহা তোর মতো ছেলে বৃন্দাবনে থাকলে বৃন্দাবনে সুখ হবে না। যা 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 জানা ও কানা, ও কানা 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 কানা, যা 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 জানা জানা। ও কানা, ও কানা, ও কানা, যা 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 কাদের জন্য গেল? গোপিনীদের জন্য। আর এই গোপিনীদের ভিতরে যিনি শ্রেষ্ঠ গোপিনী, মনোলোভা, রূপবতী, গুণবতী, ভালোবাসতে বাসতে ভালোবাসার চরম সীমায় যখন মেয়েরা পৌঁছে যায়, দেখবেন সে তখন আর ভালোবাসার মানুষটাকে যত্ন করে না, যত্ন করে। কারণটা কি? এই যে আপনারা আমায় কত ভালোবাসে, অনেকে বলে বাবা আপনার দেখেছি মানে জীবন ধন্য, কিন্তু যে আমার সব থেকে বেশি ভালোবাসে সে আমার বললে, হ্যাঁ তুমি আমার কত কষ্ট দাও তুমি জানো? তোমার মতন মানুষ জীবনে পেয়ে আমাদের কি লাভ? যে সব থেকে কাছে থাকে সে মানুষের মর্যাদা বোঝে না। সব থেকে বড় অপমান করলো কে? রাধা। কি সেই অপমান? অপমান হলো যেদিন মহারাস চলছিল বৃন্দাবনে, রাসলীলা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমাকে কাঁধে নেওয়া লাগবে, আমাকে কাঁধে করে নেওয়া লাগবে। ঠাকুরজি জগৎকে শিক্ষা দিলেন আর বললেন শোনো, সব কিছু করবে সংসারে কিন্তু মেয়ে ছেলেকে কাঁধে তুলবেন। যদি মেয়ে ছেলেকে কাঁধে তুলেছ তো তুমি মরেছ। আমি কিন্তু এই সাইটের মেয়ে ছেলেদের বলছি না, মায়েদের বলছি না, আমাদের হরিদ্বারের সাইটের মায়েদের বলছি, তোমরা যেন রাগ করো। বলে কিরকম? বলে শোনো, যেদিন রাধারানী কাঁধে উঠেছেন সেই রাশের রাত্রে কাঁধে উঠে পা দুটো মারছে, এরকম করে দোলাচ্ছে। কোথায়? হৃদয়ে, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান বলে রাধে পেয়েছ বলে যত্ন না জেনে পায়ে ঠেলে দিলে। যোগী জন যার কথা হৃদয়ে চিন্তা করে, ঋষিরা রিপু দমন করে যার কথা ধ্যান করে, তপস্বীরা তপস্যায় এক ঝলক দেখার জন্য কোটি জন্ম বিতিয়ে দেয়, আর তাকে তুমি পেয়ে তার বুকে লাথি মারছো। অন্তর ধ্যান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এদের জন্যই তো বৃন্দাবন ছেড়েছেন। তো
তাহলে কি বৃন্দাবন ছাড়ার জন্য তিনি এসেছিলেন? আসেননি। একটা মানুষ সংসার থেকে কেন চলে যায়? কেন শ্বশুর শাশুড়ি বাবা মা তারা বলে তোরা তোদের মতো করে খা, তোদের সংসারে আমরা থাকবো না? যখন যত্ন কমে যায়, কর যত্নের পরিমাণ বেশি হয়ে যায়, তেমনি তখন সংসারের কর্তারা বলে যে যারটা সেই তার সামলা, আমরা আমাদের মতো খাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন। এবার গোপী জনাদের যে দুঃখ, ভাগবত দশম স্কন্ধ যখন আপনি ভাগবত দেখবেন, গোপী গীত, বিরহ গীত আপনি পড়বেন। সেই গোপীদের বিরহ গীত প্রকাশ করলো উদ্ধবের সম্মুখে গোপীগণ। হে উদ্ধব, দেখো তাকে ছেড়ে আমরা কত দুঃখী, কত যন্ত্রণা পাচ্ছি, কত কষ্ট পাচ্ছি। হায় হায় হায়, এই জন্যে কষ্ট পেয়ে চলে গেছে। প্রথমটা আসার সময় প্রণাম করে বলছিলেন যে আপনার মতো মহান হয় না, আপনার মতো দয়াবান হয় না। কিন্তু গোপিনীদের দুঃখের কথা শুনে বলে উঠলেন, এই তুমি প্রেমিক? মথুরা থেকে, দ্বারকা থেকে বৃন্দাবন কতটা রাস্তা, এক ঝলক তুমি আসতে পারলে না? কথাও দিলে যে আজ যাচ্ছি কাল আসবো, সেই কাল তোমার এই জীবনে আর হলো না। কাল আসবো বলে চলে গেলে। এই ব্রজ গোপিনীদের মনে তুমি এত ব্যথা দিলে। হায় 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 হায়, তোমার মতো নিঠুর হয় না। আসার সময় বলে এলো তুমি মহান, আর কথা শোনার পরে বলছি তোমার মতো নিঠুর আর হয় না। এই ত্রিয়ে আমি জিজ্ঞাসা করব তোমাকে, তুমি কেন এত অত্যাচার করলে গোপিনীদের? দ্বাপর যুগ শেষ, গোলক বৃন্দাবনে প্রভু বিরাজ করছেন, সেখানে চলেছেন উদ্ধব। আমি জিজ্ঞাসা করব কি কারণে গোপিনীদের এত দুঃখ দিলেন? সেই গোলক বৃন্দাবনের দরজায় দাঁড়িয়ে আজকের কে দাঁড়িয়ে হলো ললিতা, ললিতা সখী। বিশেষত আমরা দাঁড়ায় মানে ঘরের দারোয়ান, দারোয়ান কাদের বানাই? আমি কলকাতা দিয়ে মাঝে মধ্যে যাই, আসা যাওয়া পরে আমাদের কলকাতার ভিতর থেকে দেখি কিছু কিছু সিকিউরিটি গার্ড আছে, পেট কি পিঠ বোঝা যায়, মানে একেবারে শুকনো এই পাতার মতো দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি চিন্তা করি এদের গার্ড কে রেখেছে? কেউ যদি এসে ধাক্কা মারে, ও তো ওই জায়গায় কাজ হয়ে যাবে। গার্ড রাখার দরকার কাদের মতো? বলিষ্ঠ, বলমিয়া, দীর্ঘকায়, লম্বা গার্ড। হাট দেখে লোক ভয় পেয়ে চলে যাবে তবে তো। তো কাকে গার্ড রেখেছে আজকের ভগবান? গার্ড রেখেছে ললিতাকে। সবার থেকে মাথা উঁচু লম্বা ললিতা। আর ললিতাকে দেখলে, ললিতা হচ্ছে মুখরা সখী ছিল, তুমি একটা বলবে ও তোমার মুখের উপরে 5টা ছেড়ে দেবে। দেখবে বাড়ির এরকম বউ আছে, ধান দিলে মুখে খই ফুটবে। অনেক বৌমারা শাশুড়িকে বলে, তুমি যদি এই পাশের বাড়ি বোর হাতে পড়তে তুমি ঠিক পেতে। যে বউ কার বলে, আমি যত সহ্য করি তুমি অত আমার উপরে কষ্ট দাও। প্রচন্ড মুখরা হলো ললিতা। আর সেই ললিতা আজকে দাঁড়িয়েছে দরজায়। প্রভুর কড়া নিষেধ, ললিতা আমি ডাকবো তবে তুমি কাউকে ঢুকতে দেবে, না হলে কাউকে ঢুকতে দিও না। আর ওদিক থেকে রাগারাগি করে আসছে কে? উদ্ধব। যাবো জিজ্ঞাসা করবো। উদ্ধবের লাল চক্ষু দেখে ললিতা বললে কি হয়েছে? বলে ভেতরে যাবো, দরজা ছাড়ো। বলে না না, দরজা ছাড়া যাবে না, দাঁড়াও, প্রভুর আদেশ হবে তাই। তুমি জানো কে আমি? তুমি জানো আমি কে? কে তুমি? আমি প্রভুর রথ চালাই। প্রভু যেখানে যায় আমাকে নিয়ে যায়, আমি প্রভুর ড্রাইভার, রথের ড্রাইভার। রাস্তা ছাড়ো। ললিতা বলে না, যেতে দেবো না। বলে রাস্তা ছাড়ো, না যেতে দেবো না। রাস্তা ছাড়ো, না যেতে দেবো না। ধাক্কা মারিল ললিতা,
দরজার কাছে আসবে না, দূরে সরে দাঁড়াও। ধাক্কা মেরে ফেলে দিয়েছে, একেবারে উল্টে পড়েছে পিছন ভাই। কে উদ্ধব? ললিতা, এত বড় স্পর্ধা তোর, তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যমনের ঘরে মর্ত্যলোকে জন্মাবি। ললিতা বললে, তুই আমায় অভিশাপ দিলি? শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, মর্ত্যলোকে তুই অন্ধ হয়ে জন্মাবি। ভগবান আস্তে আস্তে দাঁড়িয়েছে দরজার দ্বারে। হ্যাঁ রে, তোরা ঝগড়াঝাটি করছিস কেন? উদ্ধব বললে, সেই আসলে যখন এত লেট করে কেন, হয়েছে কি? বলে, যা হওয়ার তো হয়ে গেল। ও আমায় অভিশাপ দিয়েছে, আমি নাকি অন্ধ হয়ে জন্মাবো মর্ত্যধামে। বলে, অন্ধ হয়ে পৃথিবীতে যাওয়া ভালো। কেন? পৃথিবীতে দেখার মতো কিচ্ছু নেই। বাবা ছেলেকে দেখে না, ছেলে বাবাকে দেখে না, মেয়ে মাকে সহ্য করতে পারে না, একটা যা আর একটা যাকে সহ্য করতে পারে না। সংসারে দেখার মতো কিচ্ছু নেই, অন্ধ হয়ে যাওয়াই সব থেকে ভালো। আচ্ছা, জানো প্রভু, ও আমার অভিশাপ দিল আমি যমনের ঘরে জন্মাবো। বললে, বেশ। আমি চিন্তা করছিলাম যে আমার কথা জগতে মানুষের কাছে জানাবে। শোনো উদ্ধব, তুমি জন্মাবে দিল্লির ফরিদাবাদ, তোমার নাম হবে সূর্যদাস। বর্তমানে পর্যন্ত সূর্যদাসের 1 লক্ষের উপরেও পথ পাওয়া যায়, ভগবানের উপরে লেখা ভজন পাওয়া যায়, সূর্যদাসের ভজন। এই সেই সূর্যদাস। গত জন্মে কে ছিল? উদ্ধব। এই সূর্যদাসের সঙ্গে ললিতা তোমার যেদিন সাক্ষাৎ হবে পৃথিবীতে, সেদিন তুমি সূর্যদাসের থেকে আগে আমার কাছে চলে এসো। এবার তুমি যাও। বেশ বেশ। এবার মর্ত্যধামেতে আসি, জনম হলো ভিড়। 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 মর্ত্যধামেতে আসি, জনম হলো ভিড়। এবার মর্ত্যধামেতে আসি, জনম হলো ভিড়। এবার মর্ত্যধামেতে আসি, জনম হলো ভিড়। এবার মর্ত্যধামেতে আসি, জনম হলো ভিড়। সুখেরই সংসার আর সুখে বসবাস, সুখেরই সংসারে আর সুখের বসবাস। সুখেরই সংসার আর সুখে বসবাস। সুখের সংসার আর সুখে বসবাস। তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ। তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ। তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ। আবার তাহার মাঝে জন্মিল উদ্ধব মহারাজ। দেখো কেমন স্বার্থের দুনিয়া, স্বার্থের দুনিয়া। দেখো কেমন স্বার্থের দুনিয়া, কেমন স্বার্থের দুনিয়া। কেউ কারোর ভালো চায় না, কেমন স্বার্থের দুনিয়া। কারোর ভালো চাহে না, কেমন স্বার্থের দুনিয়া। কেউ কারোর ভালো চায় না, কেমন স্বার্থের দুনিয়া। কারোর ভালো চাহে না, কেমন স্বার্থের দুনিয়া। এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না। আপনি দেখবেন আমরা একে অন্যের খারাপ চাই। আমরা খুশি হই কোন জায়গায়? আমাদের পাশের বাড়ির মানুষ যখন বিপদে পড়ে, সে যদি একটু ভালো খায়, ভালো থাকে, আশেপাশে মানুষ কি বলে, ও বাবা এমনি এমনি বড় লোক হলো। কিছু 2 নম্বরই সিস্টেম আছে, ও বলা লাগবে না, রাত রাত বড় লোক হয়ে গেল। আপনার বাড়ি লাইট চলে গেছে, দেখবেন এই যে কারেন্ট, টিভি চলছে না, ফিস চলছে, কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে যায়, বাবা মেয়েকে ডাক দেয়, মা এদিকে আয় তো, দেখ তো তোর পাশে কাকাদের বাড়ি আছে কি। মেয়ে ছুটে যায়, বাবা কাকার বাড়ি নেই। তাহলে ঠিক আছে, আমার বাড়ি গেছে অসুবিধা নেই, কিন্তু কাকার বাড়ি যদি থাকে সেই জায়গাটায় বড় অসুবিধে। আরো কত কষ্টের ব্যাপার দেখুন। আমাদের এই সংসারে ঠাম্মারা যারা হয়, দিদিমারা হয়, একটু মন দিয়ে শুনবেন। যদি নাতবউ গর্ভজাত হয়, মানে সন্তান সম্ভব হয়, ঠাকুরের কাছে মানত করে একটা নাতি দিও, নাতি নাতি।
অনেকে গ্রামের দিকে আবার বেটা ছেলে কয়, তাই না? কি একটা বেটা ছেলে যেন হয়। কিন্তু চিন্তা করুন, ওই সংসারে যদি গাই থাকে, মানে গাই মানে গরু, আর গরু যদি প্রেগনেন্ট হয়, ওই ঠাম্মা কি মানত করবে? যেন নই বাছুর হয়, মানে মেয়ে বাছুর হয়। সংসার দেখেছেন? গরুর বেলা মেয়ে হলে খুশি, আর সংসারে নাদবর বেলা যদি মেয়ে হয়েছে, সেই জায়গা বড় অসুবিধা, কষ্টকর। কেন? ওই জায়গায় একটা আরে বাছুর হোক না, অসুবিধে, ওই জায়গায় অসুবিধে। জমনি ছেলেটা হয়েছে, লোক শাঁখ নিয়ে রেডি হয়েছিল দরজার ধারে, লোক উলু দেওয়ার জন্য মুখ ছিল, খবর এলে উলু ধ্বনি দেবে, ব্রাহ্মণের বাড়ি ছেলে বলে কথা। কিন্তু যেই ছেলে জন্মেছে আতুর ঘর থেকে, ধাইমা, এই গ্রামের দিকে ধাইমা কিন্তু এখন আর দেখা যায় না, এখন তো নার্স মা হয়ে গেছে। আগে ধাইমা ছিল, ডাক্তার টাক্তার ছিল না। আগে দেখেছেন মায়েরা খাওয়া দাওয়া করেছে, ঢেঁকিতে ধান মেয়েছে, তাদের বাচ্চা হতে অসুবিধে হয়নি। এখন ডাক্তার লিখে দেয় হাত পা নাড়বে না, ফুল রেস্ট, বৌমা শুয়ে থাকবে, সিরাপ দিচ্ছি খাও, আর আমরা চাকুতে ধার দিচ্ছি। ওই এমনিতে হবে না, আসবে, কাটবো, তারপরে। অনেকে আবার বলে কি জানো, আপনি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলে দেয় বাচ্চার পজিশন ঘুরে গেছে, গলায় নাড়ি নাকি জড়িয়ে গেছে, পেঁচিয়ে গেছে, বাচ্চার বাঁচবে না, দম ছটফট করছে। কিরকম ভয় দেখায় দেখেছেন? বলুন তো, বিড়ালের বাচ্চার মাথা ঘোরে না? গরুর বাচ্চা, কুকুরের বাচ্চা, জন্তু জানোয়ারের বাচ্চা, তারা কোন নার্সিং হোমে যায়? তাহলে মানুষকে মানুষ বোকা বানাচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারছি। এরা রেডি হয়েছিল বামনের বাড়ি ছেলে হবে, বামনের বাড়ি ছেলে পুলে হবে, আমরা উলুধ্বনি দেবো, চাকর বাকর সব দাঁড়িয়ে আছে। এবার হয়েছে কি দেখো, চমনি আতুর ঘরে হয়েছে, এক করে আওয়াজ এসছে। যেই আওয়াজ আসছে, ওদিক থেকে ধাইমা বলে উঠতে, যেন কেউ উলু দিও না, উলু দিও না, কেউ উলু দিও না, উলু দিও না, বামুনের ঘরের ছেলে কেউ 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 উলু দিও না। মায়েরা ছেলে হলে কি করে? শাঁখ বাজায়, উলুধ্বনি দেয়। কিন্তু আতর ঘর থেকে আওয়াজ আসছে, কেউ উলুধ্বনি দেবে না। কেন? ছেলেটা অন্ধ হয়েছে, কানা হয়েছে, ছেলেটা চোখ নেই। এবার যদি কোনো বাচ্চার পা খোঁড়া হয় বা অন্ধ হয়, গ্রামের লোকেরা কি বলে বলুন তো? পিতার পাপে পুত্র নষ্ট। এর বাবার নিশ্চয়ই কোনো কর্ম খারাপ আছে, তার জন্য ছেলের এই দশা। হ্যাঁ রে ভাই, কিসের কর্ম খারাপ? তাকিয়ে দেখুন, স্বর্গে যাওয়ার বিজনেস চলছে। কিরকম? শুনবেন ভালো করে মন দিয়ে কথাগুলো, আর যদি আমি ভুল বলে থাকি আমায় বলবেন। কেউ বলছে আমাদের কাছে আয়, এই মালা নে, মরার পরে বৈকুণ্ঠে যা। কেউ বললে ও বাম্মার হাতে খাস না, বাম্মা ছেড়ে দে, মরার পরে বৈকুণ্ঠে যা। কেউ বললে এরকম কিলো কাঠ, মরার পরে বৈকুণ্ঠে যাবি। কেউ বললে তোর বাবা 3-5 দোষ পেয়েছে, 4-5 দোষ পেয়েছে, এই শ্রাদ্ধ কর, তবে সে বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে যাওয়ার কন্ট্রাক্টর এরা, কন্ট্রাক্ট ঠিকে নিয়ে রেখেছে, বৈকুণ্ঠের ঠিকাদার এরা। এখান থেকে বলে দেবে তবে বৈকুণ্ঠে যাবে। দেখেছে? বলুন তো, যারা জীবনে সন্ধে দেয় না, তাহলে তারা মরার পরে কোথায় যাবে? যিনি স্বামী বিবেকানন্দ ভেবে নিলাম তপস্বী ছিল, না হয় স্বর্গে চলে গেছে, কিন্তু নেতাজি সুভাষ কোথায় গেল? ক্ষুদিরাম বোস কোথায় গেল? আপনাদের ঘরের মেয়ে মাতঙ্গিনী হাজরা কোথায় গেল?
এরা সব নরকে ঢুকেছে নিশ্চয়, এদের বিচারে এরা নরকে ঢুকেছে। তার মানে এরা কন্ট্রাক্টর, ঠিকাদার, এদের থেকে দূরে থাকবে। এদের পাল্লায় পড়েছেন তো আপনি মরেছেন। ঈশ্বর প্রত্যেকের চোখ কেন দিয়েছে? অন্যজনের চোখ থেকে দেখার জন্যে না ভাই, তুমি দেখো। তোমার কানটা কেন দিয়েছে? তুমি শোনো। অন্যজনের শোনা থেকে তুমি শোনো না। তোমার জ্ঞান বিচার বুদ্ধি কেন দিয়েছে? তুমি বিবেচনা করে দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল। এই যে আমরা কর্ম কর্ম করছি, কর্ম কর্ম, দেখবেন এদেরকে জিজ্ঞাসা করবেন মরার পরে মানুষ কোথায় যায়, বলে যে ভালো কর্ম করেছে স্বর্গে যাবে, যে খারাপ কর্ম করেছে সে কোথায় যায়? নরকে যাবে। কেন নরকে যাবে? এখানে যে কর্ম করেছে সেই কর্মের সাজা পাবে। ভালো করে খেয়াল করবেন। নোট ইউ পয়েন্ট দিস পজিশন মাই ভক্ত, কৃষ্ণ ভক্ত, নিতাই ভক্ত এন্ড গৌর ভক্ত, ভালো করে খেয়াল করুন। নরকে যদি কুকর্মের সাজা ভোগ হয়, এখানে যে কর্ম করেছো সেই কর্মের সাজা যদি নরকে তোমার পাওনা হয়ে যায়, তুমি যা করেছো নরক তোমার ভোগ হয়ে গেল, তাহলে জন্মের পরে যার কপালে কষ্ট হচ্ছে তাকে কেন বলা হয় গত জন্মের কর্মফল ভোগ করছে?